বেবি, তুমি চলে আসছো। তুমি চলে আসছো, এখন আমার আর কোনো জিনিসেরই দরকার নেই, শুধু তুমি থাকলেই হবে। শান্তা এই 2 টাকা দামের ডাক্তারের সাথে এইসব করতেছে? এই 2 টাকা দামের ডাক্তারের মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? এখনই বোঝাচ্ছি তোকে, তারা ও মিস্টার নয়ন, আপনার স্ত্রী যে একটু রেস্ট করতেছে। উনি কি সুস্থ আছে? হ্যাঁ হ্যাঁ, উনি সুস্থ আছে, একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, নো চিন্তা। ঠিক আছে। শান্তা, শান্তা তাকাও। আরে নোহেল, তুমি কখন আসছো? শুনুন, আপনার ওয়াইফ একদম ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, তাহলে আমি এখন আসি, ঠিক আছে? 1 মিনিট ডাক্তার সাহেব, দাঁড়ান দাঁড়ান। আমি আপনার নাম ডাক অনেক শুনছি, আমি শুনছি আপনি অনেক ভালো একজন মানুষ, অনেক অভিজ্ঞ একজন মানুষ, আমি সেটাই দিয়ে প্রমাণ পেলাম। আচ্ছা, আমি আপনার জন্য এই ফুলটা নিয়ে আসছি, দয়া করে এই ফুলটা আপনি নিন। নোহেল, আমি এখানে কেন? আর এখানে কখন আসছি? আর তুমি তুমি এখানে কখন আসছো? তাই তো বলি, আমার বউ এই কাজ করলো কেন? আমার তো বিশ্বাস হচ্ছে না যে 2 টাকা দামের একটা ডাক্তারের সাথে আমার বউ এই কাজ করতে হবে। কিছু তো একটা গন্ডগোল আছে। আরে না না, কিছু না, তুমি এমনি অসুস্থ হয়ে গেছিলে তো, তাই আর কি। হ্যাঁ, এটা কি? এই ইঞ্জেকশনটা কিসের? তার মানে ও কিছু একটা গন্ডগোল করছে, ওর তো অবস্থা খারাপ করতেছে এখনই তাড়াতাড়ি। সমস্যা নেই। ডাক্তার সাহেব, আপনি কেন দাঁড়িয়ে আছেন? শুনুন না, আপনার জন্য এই ফুলটা নিয়ে আসছি না, এটার স্মেল অনেক সুন্দর, পারফেক্ট বিউটি। আপনি নিজে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখুন না। হ্যাঁ হ্যাঁ, আরে নয়ন, এটা কি হলো? ডাক্তার অজ্ঞান কেন হয়ে গেছে? কি হয়েছে? ডাক্তারকে আমি নিজেই অজ্ঞান করে দিয়েছি। এই জানোয়ারটা তোমার সাথে বেয়াদবি করছে। তুমি আগে এটা বলে যে উনি তোমার সাথে কি করছে। নয়ন, বিশ্বাস করো, আমি কিছুই বলতে পারতেছি না। এখানে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। আর আমার আমার তো এতক্ষণ এটাই মনে হয়েছে যে তুমি আমার সাথে আসো, আমার পাশে আসো, কিন্তু নয়ন, এটা তো মনে হচ্ছে একটা হোটেল রুম। এই লোকটা আমার সাথে কি করছে না করছে আমি তো কিচ্ছুই বলতে পারতেছি না। হ্যাঁ, আমি জানতাম এটা ডাক্তার নামে একটা জানোয়ার তোমাকে ইনজেকশন দিয়েছিল না।